সেই কারণে আরেকটা বিষয় আমি অনুরোধ করবো আমাদের সম্মানিত সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় আছে করতে হলে গরু পালন করতে হবে, সেটাকে লাভজনক পর্যায়ে আনতে হবে, কত কিছু। এবং এই দুগ্ধ উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কতগুলো শিল্পের উন্নয়ন হয়, চামড়া শিল্প, লবণ শিল্প, দুগ্ধজাত যে পণ্যগুলো সেই শিল্প, প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, মানুষের পুষ্টি, কত কিছু। এখন এই জিনিসটাকে আসলে সাস্টেনেবল করতে গেলে, যদি টেকসই করতে যাই, কিছু জ্ঞান থাকতে হবে। হঠাৎ করে একটু জ্ঞান নাই কিংবা এই সম্পর্কিত কোনো স্টাডি না করে করতে গেলে সমস্যায় পড়তে হয়। আমি এগ্রিকালচার সেই জন্য আমি বললাম যে হঠাৎ করে করতে গেলে এই সমস্যাগুলো হয়, এটা একটা টেকনিক্যাল বিষয়। আপনারা যদি দেখেন যে যারা এই গরু বিক্রি করে লাভবান করছে, তারা কিন্তু সহজেই এই অসুবিধা হচ্ছে এই কথাটা বলবে না। এই প্রান্তিক জনগোষ্ঠী যেহেতু যারা একটু সামর্থ্য আছে, তারাই একটা গরু কিনে ইউটিউব বিভিন্ন ভাবে দেখে যে যে লাভবান হচ্ছে, সুতরাং আমি লাভবান হই, একটা গরু কিনবো, 3 মাস পালন করবো, তারপরে এত কেজি হবে, এই 50,000 টাকাটা গরু কিনেছি, 1 লাখ টাকা বিক্রি করবো। এই যে সহজ হিসাবটা, কিন্তু এর মাঝখানে যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু অনেকে মাথায় নেয় না। একটা গরুকে 1.5 লাখের গরু শ্রম দিতে হবে। তো এই বিষয়গুলো অত্যন্ত, আমি খাদ্যটা কোত্থেকে দিব, তার অসুখ হলে আমি কি ব্যবস্থাপনা দিব, তার শ্রমটা কি হবে, তার আবাসস্থলটা কি হবে। তো এই বিষয়গুলো যে টেকনিক্যাল বিষয়গুলো, এটা আমি বলবো যে সুষম দেহের বৃদ্ধির জন্য যেমন সুষম শব্দটা ইউজ করি, সুষম খাদ্য, সুষম আমাদের প্রত্যেকটা অর্থনৈতিক যে বাজার ব্যবস্থাপনা, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমরা যে কাজগুলো করি, যে অর্থনৈতিক উন্নয়নের জন্য, সব জায়গায় আলোচনায় একটা জিনিসই বের হয়ে আসে, সুষম বাজার ব্যবস্থাপনার অভাব। এদিকে আমাদের নজর দিতেই হবে, না হলে এই উন্নয়ন গুলো অনেক সময় দেখা যাবে কৃষকের রক্ত শোষার মতো হয়ে যাবে। কারণ কৃষক তার শক্তি, তার অর্থ যেটা ব্যয় করবে, কম দামে বিক্রি করবে, আলটিমেটলি কৃষকের রক্তটা আমরা শোষণ করবো। তো এদিকে আমাদের যেমন জেলা প্রশাসনের প্রশাসক মহোদয় এবং যারা এই লাইভস্টক ডিপার্টমেন্টে আছেন, তাদেরও একটু বড় ভূমিকা পালন করতে হবে যে কিভাবে কম খরচে তাদের খাদ্যের ব্যবস্থাটা করা যায়, এবং তাদের কিছু টেকনিক্যাল নলেজ দেওয়া, জ্ঞান দেওয়া যে কিভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে কম খরচে তাদের পরিচর্যাটা লালন পালন করা যায়, এবং সেটা অবশ্যই স্বাস্থ্যসম্মত হতে হবে। কারণ বাজারে অনেকে এমন সব মানুষের কাছে তারা যায়, গরু কিনতে গেলে কিন্তু আমরা চিন্তা করি না যেটাকে ওষুধ খাওয়াবে বড় করা হয়েছে কিনা, এটা তো একটা বড় ফ্যাক্টর হয়ে গেল, সেটা মানুষ স্বাস্থ্যের জন্য কতটুকুই। তো এর অনেক কিছু বিষয় রয়েছে। তো এই সমন্বিত বিষয়গুলো আসলে প্রত্যেকটা এর সাথে জড়িত প্রত্যেকটা দপ্তরেরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, এবং সক্রিয় এবং ভূমিকা পালন করা না গেলে এই সুষম বাজার ব্যবস্থাপনা এবং এই যে কৃষকের যে হামকানটা, এটা দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ হুসাইন আল মাসরুর, তৃতীয় শ্রেণী ভিক্টোরিয়া যুদ্ধ, এবং প্রথম স্থান অধিকার করেছেন সমাপ্তি শান্তারা। কারোর উপর বৈষম্য করা হয় নাই। আচ্ছা, চিত্রাঙ্কন খ শ্রেণীতে, এটা হচ্ছে ৬ষ্ঠ শ্রেণী, তৃতীয় হয়েছে রামিসা তাবাসসুম।